আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রবাস খাতের সকল ধরনের আপডেট, তথ্য, খবরের নতুন আরেকটি পর্ব। যারা চ্যানেলটিতে নতুন যুক্ত হয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন। এতে করে প্রবাস খাতের সকল ধরনের আপডেট, তথ্যের খবরাখবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে বিগত কয়েকটি দিন ধরে বাংলাদেশ কি একটা পরিস্থিতির ভিতর দিয়ে চলছে, কি একটা সময় বাংলাদেশ পার করছে, এটি সকলেই জানেন। এই বৈষম্য বিরোধী কোটা আন্দোলন করতে যে আমাদের যে সকল ছাত্র ভাইরা নিহত হয়েছেন, বিশেষ করে আবু সাহিদ, মুগ্ধ এবং পারভেজের মতো আরো অসংখ্য ছাত্র ভাইরা বিভিন্ন জায়গায় শহীদ হয়েছেন, তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। এবং সেই সাথে দেশের এই সংকটপূর্ণ মুহূর্তে, এই একটি অস্বাভাবিক পরিস্থিতিতে ছাত্র ভাইরা যেভাবে এগিয়ে এসেছেন, যেভাবে তারা দায়িত্ব নিয়ে ট্রাফিকের কাজ থেকে শুরু করে গণভবন, সংসদ ভবন পর্যন্ত পরিষ্কার করা এবং পুরো দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, যে একটি দায়িত্ব তারা কাঁধে নিয়েছেন, যে একটি দায়িত্ব তারা পালন করছেন, এটি সত্যিই প্রশংসনীয়। দেশবাসী এই ছাত্র ভাইদের কাছে চিরঋণী হয়ে থাকবে। তাদের এই কার্যক্রম, তাদের এই অভ্যুত্থান, আমি মনে করি বিশ্ব দরবারে একটি উদাহরণ হয়ে থাকবে। ছাত্র ভাইরা যে কাজগুলো করছে, নিঃসন্দেহে এগুলো খুবই মহৎ কাজ। আসুন ছাত্র ভাইদের সাথে আমরা সকলে, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেকটি নাগরিক কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটিকে গড়তে এগিয়ে আসি। এবং সেই সাথে আমি দেশবাসীকে মনে করিয়ে দিতে চাই, স্মরণ করে দিতে চাই আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই যারা রয়েছেন তাদের কথা। এই বৈষম্য বিরোধী যে কোটা আন্দোলন, এই আন্দোলনকে সফল করার জন্য প্রবাসী যে রেমিটেন্স যোদ্ধা ভাইরা রয়েছেন তাদের কিন্তু অনেক বড় ভূমিকা, অনেক বড় একটি অবদান রয়েছে এই আন্দোলনকে সফল করার পিছনে। তারা তাদের রেমিটেন্স পাঠিয়ে কিছুদিনের জন্য বন্ধ রেখে তাদের এই আন্দোলনকে সমর্থন করে অনেক বড় একটি ভূমিকা পালন করেছে। তাই ছাত্র ভাইদের সাথে সাথে যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা রয়েছেন, যারা এই আন্দোলনকে সফল করার জন্য বিশাল বড় একটি অবদান রেখেছেন, অনেক বড় ভূমিকা রেখেছেন, ছাত্র ভাইদের সাথে সাথে তাদেরকেও আমি আমার পক্ষ থেকে জানাই লাল সালাম। আপনাদের সবাইকে বিজয়ের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আশা করব বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ পরবর্তীতে যে সরকার আসুক না কেন, প্রবাসীদের প্রতি তারা সদয় দৃষ্টি রাখবেন, প্রবাসীদের তারা যথাযথ সম্মান করবেন এবং তাদের যে সম্মান, যে পাওনা, সেটিকে তারা বুঝিয়ে দিবেন। কেননা আমরা দেখতে পাই যে প্রবাসীরা যখন বাংলাদেশে আসে, বিশেষ করে বাংলাদেশের এয়ারপোর্টে তারা কি পরিমাণে নাজেহাল হয়, কতটা পেরেশানিতে তারা পড়ে, কিরকম ভাবে তাদেরকে হয়রানি করা হয়, কতটা হয়রানির শিকার তাদেরকে হতে হয়, সেটি কিন্তু আমরা সকলেই জানি। তাই প্রবাসীরা বাংলাদেশে আসার পর যেন এয়ারপোর্টে সম্মানিত হয়, সেই বিষয়টি সুনিশ্চিত করতে হবে। প্রবাসীদেরকে এয়ারপোর্টের থেকে শুরু করে সম্মান প্রদর্শন করতে হবে, এমন ব্যবস্থা করতে হবে যেন এয়ারপোর্টে এসে তারা আলাদা একটা মর্যাদা পায়, তারা যেন আর কোনো হেনস্থার শিকার না হয়, কোনো হয়রানির শিকার না হয়, এমনকি তাদের লাগেজ কেটে মূল্যবান সম্পত্তিও নিয়ে যাওয়া হয়, সেই বিষয়টিও নিশ্চিত করতে হবে যেন তাদের লাগেজে কেউ হাত না দিতে পারে। এবং কারা এই কাজগুলো করছে, এয়ারপোর্টে কারা ছিল, এই কাজগুলো কারা করতো, কাদের তত্ত্বাবধানে এই কাজগুলো হতো, তাদেরকে চিহ্নিত করে এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাদেরকে সরিয়ে দিতে হবে এবং সেখানে নতুন কর্মী যারা আছে, নতুন লোককে নিয়োগ দিতে হবে যেন প্রবাসীদের এই ভোগান্তি আর পোহাতে না হয়। তাই প্রবাসীদের প্রতি আপনারা সদয় হবেন, তাদেরকে আপনি তাদের যথাযথ মর্যাদা প্রদর্শন করবেন। কেননা মনে রাখতে হবে যে এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা কিন্তু বাংলাদেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করছে এবং এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দ্বারা কিন্তু আমাদের রিজার্ভ ব্যাংকের যে সংকট মাঝে মধ্যে আমরা দেখতে পাই, সেটি কিন্তু অনেকটাই দূরীভূত হয়, অনেকটা এই সংকট কেটে যায় এবং অর্থনৈতিকের যে চাকা সেটিকে সচল রাখতে কিন্তু প্রবাসী ভাইদের এই পাঠানো রেমিটেন্স অনেক বড় একটি ভূমিকা পালন করে। তাই আমি অন্তর্বর্তীকালীন যে সরকার নতুন করে গঠিত হয়েছে, তাদের থেকে শুরু করে পরবর্তীতে যে সরকারগুলো আসবে, সবার প্রতি অনুরোধ থাকবে প্রবাসীদেরকে যেন সম্মান করা হয়, তাদেরকে যেন আর কোনো হয়রানি হেনস্থার শিকার না করা হয়। এবং আমরা দেখি যে প্রবাসে যদি কোনো বাংলাদেশি মৃত্যুবরণ করে, তাহলে তার লাশ দেশে পাঠানোর জন্য কতটা ঝামেলা পোহাতে হয়, তার লাশ দেশে খুব সহজে পাঠানো যায় না। তাই এই বিষয়টি যে এটিকে নিশ্চিত করতে হবে, প্রবাসীতে কেউ মারা গেলে
সেই লাশকে যেন সরকারি খরচে যথাযথ মর্যাদা দিয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়, এই ব্যবস্থাটি নিশ্চিত করতে হবে। এবং রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীদেরকে আরো উৎসাহিত করতে হবে, তাদেরকে আরো বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিতে হবে। তাহলে হয়তো প্রবাসীরা আরো বেশি বেশি রেমিটেন্স বৈধ পথে বাংলাদেশে পাঠাবে। এবং প্রবাসীদের আরো অনেক রকম দাবি রয়েছে, তাদের সেই যুক্তিসঙ্গত যে দাবিগুলো রয়েছে সেগুলো যেন আদায় করা হয়, সেগুলো যেন পূরণ করা হয়, সরকারের প্রতি অনুরোধ। এখন প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা হুন্ডির মাধ্যমে আর টাকা না পাঠিয়ে বৈধভাবে বৈধ চ্যানেলে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠান। কেননা বাংলাদেশ এখন অনেক বড় একটি সংকটের ভিতর পড়ে গেছে। আপনার পাঠানো এই রেমিটেন্সের উপর ভর করে বাংলাদেশ আবার উঠে দাঁড়াবে। দেশের এই সংকটকালীন মুহূর্তে যদি আপনার রেমিটেন্স আপনি বৈধ পথে না পাঠিয়ে হুন্ডিতে পাঠান, তাহলে কিন্তু এটি আমাদের একটি ব্যর্থতা। তাই আমরা চাই যে দেশের এই সংকটপূর্ণ মুহূর্তে যেভাবে ছাত্রদের সাথে আমরা ছিলাম আন্দোলনে, সেভাবে দেশ গড়তে আমরা এগিয়ে আসবো। আমরা প্রবাসী যারা রয়েছি কিংবা যারা আছেন সবাই বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে এই বাংলাদেশকে আমরা গড়তে ভূমিকা রাখবো। আমি জানি যে হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে রেট একটু বেশি পাওয়া যায় কিংবা টাকার অঙ্কটা একটু বেশি পাওয়া যায়, তাতে হয়তো নিজের একটু উপকার হয়। কিন্তু বাংলাদেশে ক্রান্তির লগ্নে আমি প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব যে আসুন আমাদের নিজের থেকে আমরা নিজেরা একটু স্যাক্রিফাইস করি নিজেদেরকে। আমরা একটু বেশি টাকা পাওয়ার আশায় হুন্ডিতে টাকা না পাঠিয়ে আমরা দেশের কথা ভাবি, দেশের কথা চিন্তা করে বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে আমরা রেমিটেন্স পাঠাই। আসুন এতটুকু স্যাক্রিফাইস আমরা করি। এতে করে আমাদের এই সুন্দর সুজলা সুফলা বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশের মানুষ বাঁচবে এবং বাংলাদেশের অর্থনৈতিক যে চাকা থেমে গেছে সেটি আবার সচল হবে। এবং আরেকটি বিষয় আপনারা জানেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস, ওনার তত্ত্বাবধানে কিন্তু প্রবাস কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে সেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়টি কিন্তু উনি নিজের তত্ত্বাবধানে রেখেছেন। তাই আমি আশা করব যে উনি নিশ্চয়ই প্রবাসীদের প্রতি সদয় দৃষ্টি রাখবেন এবং প্রবাসীদের যে দাবিগুলো আছে সেগুলো মেনে নেবেন এবং প্রবাসীর যারা বিদেশে আন্দোলন করার সময় গ্রেফতার হয়েছিল তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। এবং প্রবাসীরা যে সংকট পার করছে, প্রবাসের মাটিতে যেসব সমস্যার সমাধান, যেসব সমস্যার ভিতর তারা অতিবাহিত করছেন, এই সমস্যার সমাধান তিনি নিশ্চয় করে দিবেন। এখন তাহলে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে বিনীতভাবে অনুরোধ করে বলছি, প্রবাসী রেমিটেন্স ভাইদেরকে সম্মান করুন, শ্রদ্ধা করুন এবং তাদেরকে এয়ারপোর্টে যথাযথ সম্মান প্রদর্শন করুন। এয়ারপোর্টে তাদেরকে যে হয়রানি করা হয় সেই হয়রানি থেকে বিরত থাকুন। কেননা তারা প্রবাসে, আমি নিজেও থেকেছি, আমি প্রবাসে দেখেছি যে তারা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে খেয়ে না খেয়ে বনে জঙ্গলে জীবনযাপন করে তাদের কষ্টে অর্জিত টাকা বাংলাদেশে পাঠাচ্ছেন নিজের পরিবারকে সচ্ছল করার জন্য এবং তাদের এই রেমিটেন্স দ্বারা বাংলাদেশকে সচ্ছল করার জন্য তারা এই নিরলস পরিশ্রম করে টাকা বাংলাদেশে পাঠাচ্ছেন। তাই তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করি। তারা এত কষ্ট করে বাংলাদেশকে সমৃদ্ধ করতে টাকা পাঠাচ্ছেন, অথচ আমরা দেখতে পাচ্ছি বিনিময়ে তারা কিন্তু পাচ্ছেন কি, তারা পাচ্ছেন লাঞ্ছনা, অপমান। বিশেষ করে বাংলাদেশের এয়ারপোর্টে এসে তাদেরকে নানা রকম হয়রানির শিকার হতে হয়। সেই সাথে তাদের লাগেজ থেকে চুরি করে নিয়ে যাওয়া হয় তাদের স্বপ্নগুলো। অসংখ্য অগণিত প্রবাসী ভাইকে দেখেছি এয়ারপোর্ট থেকে অশ্রুসিক্ত হয়ে বুক ভরা বেদনা আর হতাশা নিয়ে খালি হাতে বাড়ি ফিরে যেতে। বাংলাদেশের এই এয়ারপোর্ট থেকে তাদেরকে নিঃস্ব করে দেওয়া হচ্ছে, অপমান এবং লাঞ্ছনা নিয়ে তাদেরকে ফিরতে হচ্ছে। মনে রাখতে হবে, প্রবাসীরা আছে বলেই বাংলাদেশ আছে। আজ বিশ্ব দরবারে বাংলাদেশিরা তো মান মর্যাদা শুধুমাত্র প্রবাসীদের জন্য। অবশ্যই এটি মনে রাখতে হবে যে প্রবাসীরা আছে বলেই বাংলাদেশ আছে, বাংলাদেশের মানুষ আছে এবং সেই সাথে বাংলাদেশের মানুষের মুখে দুবেলা দুমুঠো খাবার আছে। প্রিয় প্রবাসী ভাইরা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং সেলিউট। দেশে এবং প্রবাসে যে যেখানেই থাকুন, আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন এবং 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।